নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মোচা দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই মোচার ইউনিক রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্না করার জন্য আমি সর্ষের তেলই দেব, আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার। দেখুন এবারে কিন্তু তেলটাকে প্রথমে একটু গরম হতে দিতে হবে। তেলটা কিন্তু আমি এখানে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন তেলটা কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব প্রথমে কালো জিরে। এখানে অল্প সামান্য একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কালো জিরেটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ভেজে নেবেন। যখন দেখবেন এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। আর দেখুন এটা কিন্তু ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি আমি, সেই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু একটু সময় ভেজে নেব। দেখুন এটা কিন্তু ভেজে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মোচা। এখানে কিন্তু মোচাটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, ফলে এর কষটা কিন্তু চলে গেছে। আর এটা কিন্তু রান্নার সময় অবশ্যই কাঁঠালি কলার মোচা দিয়ে করার চেষ্টা করবেন, তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে। কাঁচকলার মোচা দিয়ে যদি করেন তাহলে দেখবেন এটা একটু তিতকুটি লাগবে। সেই জন্যই বলছি আপনারা চেষ্টা করবেন এটা কাঁঠালি কলার মোচা দিয়ে রান্নাটা করার। এবার দেখুন আমি কিন্তু এটা জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে। এইবারে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। মোচাটা কিন্তু ছোট ছোট করে কেটে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে এটাকে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো রকম ভাপানো নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। শুধুমাত্র আমি একটু নুন জলের মধ্যে প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে চটকে একটু ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে রান্নাটা করছি। আর দেখুন এইবারে কিন্তু মোচাটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে আপনারা মোচাটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই মোচার ইউনিক রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। এবারে মোচাটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। ঢাকা দিয়ে কিন্তু একটু এইভাবে রান্না হতে দিতে হবে। ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এইবারে দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার কিন্তু এটা একটু নেড়ে ছেড়ে দেব। এইভাবে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন।
আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন এইভাবে কিন্তু আমি একটু আরও মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে কিন্তু আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারা যে কোনো দিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম আর অল্প সামান্য একটু চিনিও দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটাকে কিন্তু এইভাবে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু এই রান্নাটায় আমি কোনো রকম জল ব্যবহার করব না। দেখবেন জল ছাড়া কিন্তু এইভাবেই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু জল ছাড়াই রান্না হবে, এইভাবে একটু ভাজা ভাজা মতো হবে। দেখুন আমি কিন্তু ভালোভাবে নুন, চিনি আর হলুদের গুঁড়োটা কিন্তু মিশিয়ে দিলাম। এটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এইবারে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। এইভাবে দেখবেন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা যদি করেন তাহলে মোচাটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গিয়ে রান্না হয়ে যাবে। আমি এইভাবে ঢাকা দিয়ে আবারও একটু সময় রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে কিন্তু আমি এখানে আরেকটু সময় রান্না করে নিয়েছি। আর দেখুন এর ফলে কিন্তু মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গিয়ে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর যখন দেখবেন এইভাবে রান্নাটা হয়ে এসেছে, মানে মোচাটা দেখুন একেবারে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে লোতে রেখে দিলেই কিন্তু মোচাটা একদম সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। আর যখন দেখবেন এইভাবে একটু রান্নাটা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, গ্যাস কিন্তু একেবারে লোতে দিয়ে রাখতে হবে সব সময়ের জন্য। দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সাদা তিল, ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। আর দেব আমি এখানে পোস্ত দানা, মানে গোটা পোস্ত কিন্তু আমি এখানে 1 চামচ মতো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু মিশিয়ে নিয়ে আবারও একটু সময় এইভাবে রান্নাটা করে নেব। এইভাবে যদি আপনারা একদিন আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, এইভাবে একটু নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে আপনারা একদিন হলেও রান্নাটা করে দেখবেন, করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গরম ভাত দিয়ে বিশেষ করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে মোচার ইউনিক রেসিপিটা একবার বানিয়ে খেয়ে তারপরে কিন্তু আমাকে জানাবেন। আমি সত্যি কথা বলছি, খেতে এতটাই সুন্দর হয় যে আপনারা একবার যদি এইভাবে বানান তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে আপনাদের। দেখুন আমি কিন্তু আর ঢাকা দেব না, এইভাবেই একটু সময় নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। তিল আর পোস্তটা দিয়ে, মানে সাদা তিল, সাদা যে গোটা তিল দিলাম আর গোটা পোস্তটা দিলাম, দিয়ে কিন্তু আমি এখানে মিনিট 2 মতো একটু এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। খুব সহজে বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আমার রান্না এখানে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ইউনিক মোচার রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।